ঢ্যাঁড়স সেদ্ধ করলে বা তরকারি করলে এক ধরনের চটচটে পদার্থ বেরোয়। তাই আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে ঢ্যাঁড়স খেলে হরমোনের লেভেল বাড়ে, বিশেষ করে যৌন হরমোনের লেভেল বৃদ্ধি পায়। এই কথাটা কতটা সত্যি? দেখো, ঢ্যাঁড়সে মিউসিলেজ নামে এক ধরনের পদার্থ থাকে যা প্রোটিন ও গ্লুকোজ দিয়ে তৈরি। যখন ঢ্যাঁড়সকে কুক করা হয় জলের সংস্পর্শে এই মিউসিলেজের অনেক বেশি ভিসকোসিটি বাড়ে, যে কারণে এই ধরনের হেলালে পদার্থের মতন মনে হয়। দেখো, দুধও সাদা, অন্যদিকে চুনও সাদা। তার মানে এই নয় যে দুটোর কম্পোজিশন, দুটোর কেমিক্যাল কম্পোজিশন একইভাবে ঢ্যাঁড়স খেলে যে বলে যে যৌন হরমোনের লেভেল বাড়বে, এই কথাটা কিন্তু একদমই ভুল। তবে ঢ্যাঁড়সের অন্য অনেক উপকার আছে। যাদের কনস্টিপেশন হয়, প্রত্যেকদিন পায়খানা হয় না, তারা যদি প্রত্যেকদিন ঢ্যাঁড়স খায় তাদের কিন্তু কনস্টিপেশন দূর হবে। ঢ্যাঁড়সে এমন কিছু পদার্থ থাকে যা আমাদের কোলেস্ট্রল লেভেলকে কমায়। তাছাড়া ঢ্যাঁড়স ম্যাগনেসিয়ামের খুব ভালো সোর্স। চুলের স্বাস্থ্যের ক্ষেত্রেও ঢ্যাঁড়স অনেক বেশি উপকার, বিশেষ করে মেয়েদের। তারা যদি একটু ঢ্যাঁড়স জলে সেদ্ধ করে নেয়, এই যে হেলালে ভাবটা তারা যদি চুলে কিছুক্ষণ মাখিয়ে রাখে তারপর ধুয়ে ফেলে, ওই যে একটা কথাই বলে না, বাউন্সি হেয়ার, ওই ধরনের ভালো টেক্সচার দেবে।